এটা যদি আমি মোতালা করি 1 ঘন্টা আওয়াজ হইব। এত পরিমাণ আলেম ওলামা দাওয়াত হইছে, সবার নাম আর ফজিলত বয়ান করলে 1 ঘন্টা আওয়াজ করা যাবে। এই পুস্তক বলুন না, আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যারা রাস্তাঘাটে আছেন সাউন্ডটা একটু বাড়ায় দেন, বক্সের সাউন্ড দিয়ে ইকোটা কমে সাউন্ডটা বাড়ায় দেন। আপনারা যারা রাস্তাঘাটে আছেন, সামনে দাঁড়িয়ে আছেন, একটু ভিতরে বসেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله والله لا يهدي القوم الفاسقين. وعن عثمان بن عفان رضي الله تعالى عنه يشفع يوم القيامة 3 الأنبياء ثم العلماء ثم الشهداء. সবাই কয়েকবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ও তাসকিয়াতুল উম্মাহ মহিলা মাদ্রাসার বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম, বেরাদরানে ইসলাম, পর্দায় অবস্থানরত সম্মানিতা দ্বীনদার মা এবং বোনেরা, এই মধ্য রজনীতে রাত গভীর হয়ে গেছে। পৃথিবীর রাজা, বাদশাহ, গভর্নমেন্ট, শহর, প্রশাসন সকল দরওয়াজা জানালা বন্ধ। শুধু মালিকের পক্ষ থেকে তার গোলামের জন্য রহমতের দরওয়াজা খোলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিসের আলো ঘরে ঘরে যাও, উলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে, উলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে। তাকবীর, আল্লাহু আকবার। রাস্তাঘাটে কিছু মানুষ আছে, ওনারা যদি আসতো ভালো হতো। মোনাজাতটা রাত যখন গভীর হয়েছে, আমি গুনাহগার হতে পারি, আমার সাথে অনেক আলেম ওলামা আল্লাহওয়ালারা আছেন, জানি না কার মোনাজাত আজকে কবুল হবে। আলহামদুলিল্লাহ, এত আলেম ওলামারা বয়ান করেছেন, এরপরে আমার মতন ছোট মানুষকে আপনারা প্রধান বক্তা, পোস্টারের প্রায় শেষ পর্যায়ে আমার নাম খুঁজে পাওয়া যায় না, কিন্তু বসাইছেন শেষ বক্তা। শেষ বক্তা মানে ডাল, খাবারের মধ্যে সালাদ দেয়, ভাজি দেয়, নিরামিষ সবজি, এরপরে দিয়ে আপনার গোশত, মাছ, শেষে চর্বি কাটার জন্য দেয়
নাকি আপনারা ডাই এই আমার ডাই বানিয়েছেন আপনারা। তবে কোনো আশ্চর্যের কিছু নাই, আমি কিন্তু আরেক জায়গায় মুরগি গোস্ত ছিলাম, আমি নরসিংদী ঘোড়াশাল বয়ান করে আসছি। কাল 1 সপ্তাহ পরে আপনারা বয়ান ইউটিউবে পাবেন, আর বর্তমানে লাইভে চলতেছে। আলহামদুলিল্লাহ করলাম। কোরআনের জন্য সারা বাংলা ছড়ে টেকনাফ থেকে তেতুলিয়া শরীফুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি এজাজত নিয়ে সারা বাংলাদেশে দাওয়াতের ময়দানে কাজ করতেছে। কথা বলি কার জন্য? আল্লাহ। আর জীবন কার জন্য? প্রিয় হাজিরিন, ওলামা ইকরাম বুঝতে পারছেন আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি অত্যন্ত কঠিন একটা আয়াত। আপনারা জানেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আল্লাহর নবী দোয়া করবে, দোয়া কবুল হবে না, এটা হতে পারে না। কিন্তু আজকের আয়াতে কই দোয়া কবুল হইতো না। মতবা সুন্দর করেন, মানুষ কম হোক, আমার আল্লাহ বেশি দেখে না, কাসির দেখে না, দেখে আল্লাহ তাআলা সুন্দর। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সূরা মুলক 29 নম্বর পারা খুলে দেখেন প্রথম আয়াত। বেশি দরকার নাই, আমল করেন অল্প, যে আমলটা যত সুন্দর হয়। সুবহানাল্লাহ। আপনি হয়তো বাজান 100 রাকাত নামাজ পড়তে পারবেন না, আপনি সুন্দর করে 2 রাকাত পড়েন। কথা বলেন ঠিক, আপনি সুন্দর করে 2 রাকাত পড়েন। আপনি 30 পারা কোরআন পড়তে পারবেন না, আপনি 1 পৃষ্ঠা সুন্দর করে পড়েন। বুঝছেন কথাটা? জি। আজকের আয়াতে বলতেছে না নবীর দোয়া কবুল হবে না, কোরআন বলছে আমি না, আমি বললে তো শেষ। আল্লাহ বলছেন ফালান ইয়াগফিরাল্লাহু লাম তাকিদ দিয়ে আল্লাহ বলছেন কখনো আপনার দোয়া এখানে কবুল হবে না। মারাত্মক ওয়াজ কি রকম? এই গভীর রাতে যদি মারাত্মকটা না দিয়ে অ্যান্টিবায়োটিক না দিয়ে আপনার ওয়াজও শুনবেন না। এই কথা কোন রাখে? তাহলে অ্যান্টিবায়োটিক দরকার আছে না নাই? আছে। মক্কার জীবন শেষ, মদিনার জীবনে একদিন হুজুর মসজিদে নববীতে বসা। মদিনার ভিতরে একজন মুনাফিকদের লিডার, প্রত্যেক জায়গায় কিন্তু লিডার থাকে, শয়তানের লিডার থাকে, সুরের লিডার থাকে, ডাকাতের লিডার থাকে। এই কথা কোন না? আবার রাজনীতির ময়দানেরও লিডার থাকে, আবার হুজুরদেরও লিডার থাকে। এখন মুনাফিকদের লিডার মদিনার মধ্যে, আরবের মধ্যে সবচেয়ে সুপরিচিত হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হলো মুনাফিকদের লিডার। আর কোরআন শরীফে আল্লাহ সূরা নাযিল করছে 3 ধরনের লোকের নামে, এক হলো মুমিন, আর এক হলো মুনাফিক, আর এক হলো কাফের। এই সূরায়ে কাফিরুন আসানা নাই, এই সূরাতুল মুমিনুন আসানা নাই, সূরাতুল মুনাফিকুন আসানা নাই। কারণ আপনাদের হুজুর কিন্তু হাফেজে কোরআন, সুবহানাল্লাহ, কোরআন শরীফটা মুখস্থ করেছে আমার আব্বা জান। সুবহানাল্লাহ। আব্বা আমাকে নেক হায়াত দারাজ করো, আমিন। তো 3 ধরনের সূরা আছে, মুনাফিক ও জাহান্নামী আর কাফের ও জাহান্নামী। শুধু একটা দল হবে জান্নাতি, এটা হলো মুমিন। সুবহানাল্লাহ। এই মুমিন যারা রাত 12টার পরে এখন পর্যন্ত আরামের কম্বল লেপকে লাঠি মেরে মালিকের জন্য সাদা প্যান্ডেলে ক্ষেতের মধ্যে বসে আছে, এরাই হলো মুমিন। সুবহানাল্লাহ। যারা চলে গেছে এরা কি? এরাও মুমিন, কিন্তু ইমানের পাওয়ারে আপনি এখনো বসে আছেন। চিল্লায় কোন আলহামদুলিল্লাহ। এবার আসেন, আব্দুল্লাহ হলো মুনাফিক লিডারের ছেলে। ঘটনাক্রমে মুনাফিকের লিডার মারা গেছে। কন্যা মুনাফিক কি হলো? মারা গেছে। আব্দুল্লাহ একটা দৌড় দিয়ে গেছে নবীজির কাছে, গিয়া দেখে মসজিদে নববীতে হুজুর বসা, হযরত উমর, হযরত আবু বকর, খোলাফায়ে আরবা সহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন বসা। হযরত আব্দুল্লাহ দৌড়ে কান্দে দৌড়ে গিয়ে মদিনার নবীর কাছে কদম মোবারকে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি
আপনার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রহমত স্বরূপ বানিয়ে পাঠিয়েছেন। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে অনেক আশা করেছি, অনেক দাবি করেছি, আপনি পুরা করেছেন। আমি আর জীবনে কিচ্ছু আপনার কাছে চাইব না, কোনো দাবি নাই। জীবনের শেষবার একটা দাবি করে গো নবীজি, আমার আব্বা মুনাফিক ইসলামের সারা জীবনের 12টা বাজাইছে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আপনার সাহাবীদেরকে মার খাওয়াইছে মুনাফিকি করিয়া, বিভিন্ন ভাবে আপনার শত্রুতা করেছে। সব ঠিক আছে গো নবীজি, আপনার কাছে আমার দাবি, আমি তো মুসলমান, আপনার সাহাবী, আমি দাবি করি আমার আব্বার জানাজাটা আপনি পড়াইয়া দেন। আজীব কথা। মুনাফিকের লিডার রাসূলুল্লাহ সুস্পষ্ট দুশমন, ছেলে দাবি করছে আব্বার জানাজাটা পড়াই দেন। আশ্চর্য কথা কিনা? নবী তো দিলটা তো বড় নরম, তো আল্লাহ নবীর কলিজাটা আল্লাহ তাআলা ভালোবাসা দয়া দিয়ে ভর্তি করে দিয়েছে।